আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তামান্না আর্ট অ্যান্ড ক্রাফট। এইটা ছিল আমার ঈদের দিনে করা, খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম। আর ভিডিও এডিটের জন্য আসলে আপলোড দেওয়া হচ্ছিল না। আর কালকে যখন আমি কমেন্টসে দেখলাম যে আপু কৃষ্ণচূড়া ফুলের ভিডিও চেয়েছে, তখন আমি হুট করে আজকে আবার তাড়াহুড়া করে এডিট করার চেষ্টা করলাম। তো আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে আলহামদুলিল্লাহ আপনাদের উৎসাহ পেয়ে আমি আপনাদের জন্য নতুন কিছু হলেও কাজ করে সেগুলো আপনাদের উপকারে আসে এমন কিছু করার চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের এভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য। তো এটা ছিল কৃষ্ণচূড়া ফুল, একটা ছোট বেবির ফ্রকের ওপরে। আলহামদুলিল্লাহ আমার কাজগুলো এত বেশি সফট হয়েছে যে বলার মতো না। যদিও প্রথম দিকে আমার কাজগুলো হার্ড হতো, বাট এখন আমার কাজগুলো আলহামদুলিল্লাহ অনেক সফট হয়। আমি এখানে আশা করি যারা টুকটাক আঁকতে পারে তারা তো আঁকতে পারেই। এখানে আমার কিছু ফুল আগে থেকে তৈরি করা ছিল, মানে আঁকছিলাম, তো সেইগুলো হয়তো দেখানো হয়নি। পরবর্তীতে যে ফুলগুলো আর্ট করব সেইগুলো বলবো, বা সেইগুলো আপনারা ভালো করে দেখবেন। আর এটা যেহেতু আমার আগে আর্ট করা ছিল, তো কিভাবে করছি শুধু সেইগুলো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে লাল যেটা রেডি একরামেন কালার, সেটা কিন্তু টকটকে লাল পাওয়া যায় না। সেইখানে টকটকে লাল পেতে গেলে কিন্তু তার সাথে অবশ্যই হলুদ মিক্সড করলে আপনি কিন্তু একটা টকটকে লাল পাবেন। আর যে লালটা পাওয়া যায় সেটা ওদের একটু খয়েরি টাইপের। আর যেটা কাচের অ্যাক্রেলিক কৌটা, সেইটাতে কিন্তু লাল টকটকে পাওয়া যায়। আমি কিন্তু আসলে এই কাচের কৌটাগুলোই ইউজ করি, তো সেইখানে কিন্তু লাল টকটকে কালারটা পাওয়া যায়। তো আমি এখানে একটু একটু করে হলুদ দিচ্ছি, কারণ আমরা কৃষ্ণচূড়া ফুল যারা দেখেছি তারা কিন্তু জানি যে আসলে কালারটা কিন্তু কেমন হয়। আর আরেকটা পাপড়ি দেখতে ওখানে আমরা আকর্ষণীয় করে তোলার জন্য, যেহেতু এটা সাদা ছিল, প্রথমে আমি যদি সাদা দিতাম তাহলে আমার কালারটা ফুটতো না, যার কারণে আমি 5টা পাপড়ি আমি লাল ফুল দিয়ে করার পরে কিন্তু ওটা যখন আমার শুকিয়ে গেছে, মানে শুকনো ভাব হয়েছে, তখন আমি সাদাটা দিয়েছি। তো সাদাটা খুব প্রলেপভাবে দিয়ে নাই, তুলির সাহায্যে আমি আঁচড় দিয়েছি যাতে করে আমার লাল অংশগুলোও কিছুটা থাকে। আর ওটা সাদাটা শুকোনোর পরে এবার আমি কি দিচ্ছি, হলুদ দিচ্ছি। ঠিক আছে, হলুদটাও কিন্তু আমি প্রলেপ দিচ্ছি না, কারণ দিলে তো আমার সাদা বেজটা ঢেকে যাবে। এখানে তো আমার সাদা বেজটা ঢাকার উদ্দেশ্য না, আমার এখানে সাদাটাও দেখা যাবে, প্লাস আমার নিচে যে লালের অংশগুলো রয়েছে সেগুলোও যেন আমার দেখা যায়। আপনি প্রত্যেকটা অংশ যদি খুব ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আর্টটা করা হয়েছে। এই জন্য কিন্তু আমি ডিটেলসে বারবার দেখিয়েছি। আমি কিন্তু খুব কেটে কাজটা করি না, যাতে আপনারা বুঝতে পারেন। আর আমরা যে কোনো আর্ট চেষ্টা করি যে 3D করলে খুব বেশি ভালো লাগে। তো আর্ট করার পরে যদি তুলি আর কিছু একটু রঙের সাহায্যে আর্ট করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের পেইন্টগুলো একটু 3D টাইপের হয়, সেটা আমাদের দেখতে খুব ভালো লাগে। তো এবার আসি কাজটা কিভাবে আমি সফট করেছি বা কী রঙটা ইউজ করেছি, কিভাবে আপনারাও কাজটা সফট করতে পারেন। আর এই রঙটা কিন্তু আসলে আমার ভুল হয়েছে, দেখানো হয় নাই। আমার রঙের অবস্থা খুবই খারাপ ছিল, বলতে অ্যাক্রেলিক কাচের কৌটা যেহেতু মাত্র 15 ml থাকে, তো আমরা যদি কাজ করার পরে বোতলটা রেখে দেই, আমার আরও একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা একেবারে নতুন, যে কাজের অবস্থা মানে রেখে দেওয়ার পরে রঙের অবস্থা কি একটা বাজে হয়ে যায়, কারণ রঙটা কিন্তু শুকনো ভাব আসে। আমার মানে পাশে এই যে প্লেটে এবার আমি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে যে আমার যেটা কাচের কৌটা থেকে আমি কাজ করি, নর্মালি আমি প্লেটে ঢালি না, কারণ প্লেটে ঢালে আমার কাছে রঙের অপচয়টা বেশি হয়। সেক্ষেত্রে আমি কাজ কিন্তু প্লেট থেকেই করি। দুঃখিত, আমি কিন্তু কাজ হচ্ছে কাচের বোতল থেকে করি, কিন্তু কাচের বোতল যেহেতু শুকিয়ে যায়, তো সেক্ষেত্রে যখন আমি আবার কাজ করি তখন কিন্তু আমাকে অবশ্যই প্লেটে ঢেলে করতে হয়, কারণ তখন আমাকে রঙের সাথে মানে এনকে বাইন্ডার, এখন সবাই বলবেন যে কতটুকু এনকে দিবেন। এখন আমি তো জানছি না যে আমি কতটুকু রং নিচ্ছি, আমার রং কতটুকু শুকিয়ে গেছে, বা কতটুকু এনকে বাইন্ডার দিলে আমি কাজের উপযুক্ত করতে পারবো, সেই মতো করে আমরা এনকে বাইন্ডার নিব।
নিলে আর ওইখানে যদি আমি এক ফোঁটা পানি দিই তাহলে আমার কিন্তু কাজটা সফট হবে। যদি ওখানে পানিটা ইউজ না করি তো সেক্ষেত্রে আমার হার্ড হয়ে যাবে, কারণ কাচের কৌটাগুলোতে যথেষ্ট পরিমাণে এনকে বাইন্ডার মানে সব কিছু পরিমাণটা এতটা ঠিকঠাকভাবে থাকে যে এক্সট্রা করে দিতে গেলেই বরং আমাদের কাপড়ের জন্য ক্ষতিকর হয়ে যায়। আর আমাদের ওই ক্ষতিকর বলতে ওই হার্ড হয়ে যায়, সেটাকে আমি বুঝিয়েছি। তো সেক্ষেত্রে আমরা যখন এক ফোঁটা পানি দিব তখন আমাদের রঙটা অবশ্যই কি সফট হয়ে যাবে। আমার আর্টটা দেখেন, আমি এখানে যারা বিগিনার তাদের জন্য আর্টটা করার চেষ্টা করেছি যে আমরা যদি 3D টাইপের করি তাহলে আমরা প্রথম অবস্থায় 3D টাইপের আসলে করা যায় না। তো সেক্ষেত্রে আমি যদি প্রথমে সিম্পলভাবে করার চেষ্টা করি তাহলে আপনারা সহজেই কিন্তু আর্টটা দেখে করতে পারবেন। এখানে আমি যতগুলো ফুল করেছিলাম আমি ততগুলোই ফুল আমি আপনাদের দেখিয়েছি। আরও একটা কথা বলি, আমি নিচে কি দিয়েছি সবাই এটা প্রশ্ন করবে বা এটা সবার কমন প্রশ্ন, যেগুলো খুব পাতলা কাপড় সেইগুলা কিন্তু নিচে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যেগুলো পাতলা কাপড় হয় না সেইগুলো কিন্তু নিচে চলে যায় না, নিচে গেলেও মানে খুব একটা বেশি যায় না। তো আমার এটা ছিল সুতি একটা কাপড়, সুতি বলতে ভয়েল একটা কাপড়, তো এই রঙগুলো সাধারণত নিচে যায় না। তো সেক্ষেত্রে আমি ফ্রেম ইউজ করি, আবার ফ্রেম ইউজ করি না, আমি নর্মালি এখানে নিচে একটা কাপড় দিই। যদি মনে হয় যে রঙটা নিচে চলে যাচ্ছে তাহলে আমি যে জায়গাটা পেইন্ট করি সেই জায়গাটা কাপড়টা হাত ধরে একটু উঁচু করি বা নিচেটা ফাঁকা কোনো কিছু দেই ফ্রেম টাইপের বা বাটি কোনো কিছু, যেটা নিচটা ফাঁকা থাকে, আর তখন কিন্তু আমার রং কোনোভাবেই নিচে যায় না। আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, তুলির সাহায্যে যদি কাপড় মানে আলতো করে আঁচড় দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ধোয়ার কিছুদিনের মধ্যেই মানে রঙটা ওঠার চান্স থাকে, কারণ আমরা এখানে চাই যে আমাদের তুলির সাহায্যে কাপড়ে কিভাবে রঙটা আটকিয়ে থাকুক। সেক্ষেত্রে আমি কি করছি যে আলতো করে জাস্ট টেনে পেইন্টটা করে রেখে দিচ্ছি, যখন আমরা ইউজ করব প্রতিদিন ব্যবহার করব তখন কিন্তু আমাদের দেখা যাবে যে কাপড়ে কিন্তু তখনও খুব ভালোভাবে বসেনি, সেক্ষেত্রে আমাদের ওঠার চান্সটা বেশি। এটা আমি একদম চিকন তুলি দিয়ে করেছি, পাতাগুলো যেহেতু একদমই সূক্ষ্ম, আর এটা আমার ছোট বেবির একটা ড্রেস, সেক্ষেত্রে পাতাগুলো সূক্ষ্ম যেহেতু সেক্ষেত্রে আমি অবশ্যই চিকন তুলিটা ইউজ করে নিয়েছি যাতে আমার পাতাগুলো খুব সূক্ষ্ম হয়। অবশ্যই পরবর্তীতে পাতাতে আমি 3টা রং ব্যবহার করেছি। এখানে লাইট গ্রিন ইউজ করার পরে আমার কাছে মনে হয়েছিল যে পাতাগুলো যদি আর একটু ভিন্নভাবে দেওয়া যায় তাহলে পাতাটা খুব সুন্দর দেখাবে। পরবর্তীতে আমি ইয়েলো দিয়েছিলাম আর একটা যেটা ডার্ক গ্রিন সেটা দিয়েছিলাম, মানে আমি একটা পাতাতে 3টা কালার ইউজ করেছি যাতে করে পাতার সৌন্দর্যটা বা পেইন্টের সৌন্দর্যটা আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাপড়ের নিচে কিন্তু একটা মানে কাপড় দেখা যাচ্ছে, সেটা আমার একটা হিজাব নষ্ট হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি এইগুলো ইউজ করে থাকি যেগুলো সুতি কাপড় হয়, আর যেগুলো পাতলা কাপড় হয়ে থাকে সেগুলোতে আমি কিন্তু এভাবে দেই না, তখন আমাকে কষ্ট করে ফ্রেম আটকিয়ে যতক্ষণ না শুকায় ততক্ষণ আমাকে ওয়েট করতে হয়, শুকনো পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়। তো আশা করি কিভাবে সফট করতে হয় সেটা আপনারা বুঝেছেন। এটা আমি কি দেখাচ্ছি, এটা আমার যেহেতু ঈদের রাত্রে কাজ করছিলাম, ঈদের দিন বেবি পড়বে, তো সেক্ষেত্রে আমি হেয়ার ড্রাই দিয়ে বা কীভাবে আপনারা দ্রুত শুকাতে পারবেন সেক্ষেত্রে আমি একটা স্তর করার পরে দেখা যাচ্ছে যে আরেকটা স্তর যে করবো সেটাও আমি করতে পারছিলাম না। তো আমি এখানে দেখেছিলাম যে হেয়ার ড্রাই যেগুলো বা অনেক কিছু সময় ফ্রি পাওয়া যায় সেইগুলো দিয়ে আপনারা যদি শুকিয়ে নিতে পারেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। যতক্ষণ দেখবেন যে শুকাচ্ছে না ততক্ষণ আপনারা হেয়ার ড্রাইটা পেইন্টের উপরে রাখবেন, আশা করি দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এটা দেখানোর আমার এটাই উদ্দেশ্য ছিল যে ওয়েদারের কারণে আমাদের কাস্টমারের চাহিদার কারণে আমাদেরকে খুব দ্রুত ডেলিভারি দিতে হয়, সেক্ষেত্রে আমরা খুব বিড়ম্বনায় পড়ে যাই। আর যাদের একান্ত হেয়ার ড্রাই নেই, আর এটা তো আসলে আমারও কেনা ছিল না, অনেক দিনের আগে ডাব শ্যাম্পুতে পেয়েছিলাম,
সেই সুবাদে আমার এটা কাজ করতে পারছি। আপনাদেরও যদি সেই রকম সুবাদে কিছু থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি নাই থাকে তাহলে আপনাকে কষ্ট করে হয়তো টেবিল ফ্যানগুলো কাপড়ের সামনে রেখে খুব দ্রুতই শুকিয়ে তারপরে আপনি কিন্তু ডেলিভারি দিতে পারবেন। তাছাড়া তো আপনি ডেলিভারি দিতে পারবেন না, কারণ আপনার পেইন্ট করার পরে যদি ওটা না শুকায় তাহলে আপনার কাজে অবস্থা খুবই বাজে হয়ে যাবে, আর আপনি তো আয়রন করতেই পারবেন না। সেক্ষেত্রে আপনি কাস্টমারদের বোঝাবেন যে আপনার কাজ তো আমাকে দ্রুত দিতে হচ্ছে, যার কারণে আমি কিন্তু আয়রন করতে পারিনি, আপনি সময় করে আয়রন করে নেবেন। কারণ আপনি যদি একদিনের কাজে আয়রন করে দেন আর আপনার কাজটা না শুকিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার কাজটা খুব বাজে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই সতর্ক অবলম্বন করতে হবে। তো আশা করি আপনারা কৃষ্ণচূড়া ফুল বুঝতে পেরেছেন। আমি খুব সিম্পলভাবে আঁকার চেষ্টা করেছি, প্রত্যেকটা পাপড়িগুলো দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের খুব বুঝতে অসুবিধে না হয়। যেহেতু এখানে সাদা কাপড় ছিল, তো যার কারণে আমি সাদাটা যদি আগে দিতাম তাহলে আমার ফুটতো না, তাই আমি লাল পাপড়িটাই আগে দেওয়ার পরে সাদা দেওয়ার পরে তারপর আমি চিকন তুলির সাহায্যে হলুদ কালারটা দিয়ে নিচ্ছি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।